পহেলা বৈশাখ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের জন্য এক চিরচারিত প্রাণের উৎসব। পহেলা বৈশাখকে ঘিরে হয়ে থাকে ফুলগুজি উৎসব, পাচন, রান্না করা, নববর্ষের মিষ্টিমুখ। পহেলা বৈশাখ মানে হলো লাল সাদা রঙের ছড়াছড়ি। পহেলা বৈশাখ মানে হলো পান্তা ভাতের ইলিশ। নববর্ষের আগের দিন চৈত্র সংক্রান্তিতে ফুলের মালা গেঁথে দরজার সামনে লাগিয়ে দেওয়া হয়। এরপর একটা হাঁড়িতে চিড়া, মুড়ি, মুরগি, মোয়া, বিভিন্ন ধরনের নাড়ু একটা হাঁড়িতে নিয়ে এরপর যা যা দেওয়ার দিয়ে এটার মুখ বেঁধে ওপরে ছাদের সাথে বেঁধে দেওয়া হয়। জানি না এই রিচুয়ালসটা কাদের কাদের আছে, ছোটবেলা থেকেই দেখে আসছি মা এই নিয়মটা করে থাকে। এটাকে বছরের পান বলে আখ্যায়িত করা হয়। কে কে কী নামে ডাকে, হয়তোবা এক এক অঞ্চলে এক এক রকম নামে এটাকে বলা হয়। তো নববর্ষের সকালে ভগবানকে 5 রকমের মিষ্টি ভোগ নিবেদন করে এরপর রেডি হয়ে গেলাম সকাল সকাল। এর মধ্যে আকাশে চলে আসলো, তো আমরা সবাই বের হয়ে পড়লাম ডিসি হিলের উদ্দেশ্যে। আইলো 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 রে রঙে ভরা বৈশাখ। কল্লো কল্লো ছল্লো ছল্লো আমাদের 3 জনের তুলো রুদ্র বৈশাখ ধুলাই ধূসর রূপ উঠেন। পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলক ছলক ছল। আমি বাজাই বাংলাদেশের ঢোল, আমি বাজাই মা তোমার মুক্তির সুরে সুরেতে, মা তোমার মুক্তির। পুরাতন জাগ ভেসে যাক, জাগ ভেসে যাক, জাগ ভেসে যাক। চলো চলো সখী ঘাটে জল নিয়ে যাই, নদীর ঝিমিচে ডাক দিয়ে যায়। তো পরিবারের সবাই মিলে ডিসি হিলে গিয়ে এরপর একসাথে বসে সব প্রোগ্রাম উপভোগ করি। এর মধ্যে বন্ধুরা এসে মাত্র কল দেয়, আমি ক্যামেরা অন করে ওদের কাছে যাই। ওরা তো ক্যামেরা অন দেখে ভাব নিয়ে নেই যে যার মতো করে। তো এরপর আমি সবার সাথে কোলাকুলি করে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ওদেরকে স্বাগত জানাই। তো তখন আকাশ সব ভিডিও করে দিচ্ছিল, তো সেটা দেখে ওরা ওদের মতো করে আবারও দুষ্টুমি শুরু করে দিল। এরপর আমরা 4 জন একসাথে হয়ে অনেকগুলো ছবি টবি তুলে এরপর চলে যাই কাচ্চি ড্যানে। যেহেতু দুপুর হলো তো খিদাও লাগলো, পরিবারের সবাই মিলে আমরা একসাথে ঘর থেকে বের হয়েছিলাম। তো এখানে এসে আকাশকে আমি আমার সাথে নিয়ে আসি, বন্ধুদের সাথে আমরা আমাদের মতো ঘুরি। তো এখানে আমরা এসে মাটন তেহেরি অর্ডার করেছিলাম, তো ওটাই আমরা খাচ্ছিলাম। তো এর মধ্যে ভিডিও চলছে, জিদান একটু করে দুষ্টুমি করছিল, আবারও ওই যে ক্যামেরাতে ভিডিও করছে দেখে। তো আমার ক্যামেরাম্যান হিসেবে ছিল আকাশ, তো আকাশে সব ভিডিওগুলো ক্যাপচার করে দিচ্ছিল। তো খেতে খেতে আবারও অর্ডার করা হলো মাটন কাচ্ছি 2টা। তো এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম। এরপর সবাই মিলে বের হয়ে পড়লাম সিআরবির উদ্দেশ্যে। তো সিআরবিতে গিয়ে দেখি অনেক সুন্দর প্রোগ্রাম চলছে, আর এত এত মানুষ যেন মানুষের মাথায় দেখা যাচ্ছিল। তো এর মধ্যে গানের সাথে সাথে আমি সেগুলো একটু ভিডিও করে নিলাম। পরিবারের সবার সাথে বাসা থেকে বের হলো ডিসিল থেকে আমি আর আকাশ আমার বন্ধুদের সাথে আলাদা হয়ে যায়। তো সিআরবিতে গিয়ে দেখি দাদা এবং বদিদের, তো আমার একটু দূরে ওরা ছিল, তো আমি সেটা ভিডিওতে নিয়ে নিলাম। এরপর প্রায় সন্ধ্যা হতে চললো, তো সিআরবিতে প্রোগ্রাম শেষ হয়ে যায়। তো এরপর সবাই বের হয়ে বললাম যে যার বাসার উদ্দেশ্যে। তো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে।